আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমার দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের স্থানীয় মান দেখাবো তোমাদেরকে আমি। দেখো 0.378 এটার স্থানীয় মান। তাহলে এটা কি, এই প্রথমটা কি, এটাকে কি বলা হয়? 3 দশমাংশ। এটার নাম কি? দেখো 3 দশমাংশ। 3 দশমাংশ মানে কি? 10/3 এটাকে কিভাবে লাগে দশমিক দিয়ে? দেখো 0.3। তাহলে এটার নাম কি? 7 শতাংশ। 7 শতাংশ। শতাংশ মানে কি? 100/1 তাহলে আমরা দেখাবো কিভাবে? 0.07। ওকে। আর এটা কত? 8 সহস্রাংশ। 8 সহস্রাংশ। সহস্রাংশ অর্থ কি? 1000/1 তাহলে 8 সহস্রাংশ মানে 1000/8 এটা কিভাবে দেখবো? 0.008। ওকে। এভাবে আমরা দশমাংশ অর্থাৎ 10/1, শতাংশ 100/1, সহস্রাংশ 1000/1। তাহলে 3 দশমাংশ মানে কি? 10/3। দেখো 0.3 একে 3 দশমাংশ বলা হয়, যার অর্থ হলো 10/3। 7 শতাংশ। 7 শতাংশ মানে কি? 100/7। আর 8 সহস্রাংশ হচ্ছে 1000/8। এবার আমরা আরেকটু দেখো তোমাকে। দেখো 0.897। তাহলে এখানে 8 কি? 8 দশমাংশ। দশমাংশ সমান 0.8 অর্থাৎ 10/8। 9 কি? শতাংশ। শতাংশ সমান 100/9 অর্থাৎ 0.09। আর 7 হচ্ছে সহস্রাংশ। সহস্রাংশ অর্থাৎ কি? 1000/7 0.007। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা স্থানীয় মান বের করতে পারি। ঠিক আছে। তারপরে দেখো স্থানীয় মানের পরে আমি তোমাদেরকে দেখাবো যে যদি এরকম একটা প্রশ্ন দেওয়া হয়, 25টি 0.1 দ্বারা গঠিত গঠিত সংখ্যা কত? 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা। এখন ফ্রেন্ডস দেখো, যদি আমি তোমাকে বলি, বলতো 2, 3টা 2 দ্বারা গঠিত সংখ্যা কত? মানে 3টা 2 দেবো তোমাকে আমি। তাহলে কত হবে সংখ্যাটি? দেখো 2 যোগ 2 যোগ 2 সমান 6 হবে নিশ্চয়ই। অথবা 2 গুণন 3 সমান 6 হবে। আমরা তো জানি যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, যোগ করলেও যে মান আসে, আবার সংক্ষেপে গুণ করলেও সে একই মানে আসে। তাহলে যদি 3টা 2 নিয়ে 6 গঠিত হয়, তাহলে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা কত? নিশ্চয়ই গুণ করতে হবে। তাহলে আমরা একটু গুণ করে দেখি। তাহলে উত্তর কত হবে? হবে হলো 25 গুণ 0.1। তাহলে গুণের নিয়ম কি? আমরা গুণের সময় দশমিক বাদেই গুণ করব। আমাদের কাছে কত? 25। 25 আর 1 গুণ করলে কত হয়? 25। তারপরে আমরা ঘর গুণে দশমিক দেবো। কয় ঘর বা দশমিক আছে? 1 ঘর। এই দেখো 1 ঘর, ডান পাশ থেকে এইখানে দশমিক হবে, অর্থাৎ 2.5। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি। দেখি, যদি তোমাকে বলা হয় 29টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে কি হবে? দেখো 29 গুণ 0.1। আমরা জানি দশমিক ছাড়াই গুণ করবো। 29 এর 1 গুণ করলে কত হয়? 29। এই দেখো 1 ঘর পর দশমিক, তাহলে কত হবে? এটা। ওকে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত তোমার 155টি 155টি 0.01 0.01 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে কি করবো আমরা? 155 গুণ 0.01। তাহলে কত হয়? দেখো 155। 1 ঘর 2 ঘর বা দশমিক 1 2, তাহলে এখানে দশমিক হবে। ঠিক আছে। আবার আসতে পারে এরকম যে, কি আসতে পারে? দেখো
225টি, 265টি দিলাম আমি। 265টি 0.01 গঠিত। কি হবে 265 গুণ 0.01, কত হবে 265। দেখো এক ঘর দুই ঘর, দুই ঘর দশমিক, এক ঘর দুই ঘর, এখানে দশমিক চলে আসবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আসতে পারে এরকম যে এরকম বলতে পারে কতটি 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 0.1 দ্বারা গঠিত। দেখো ফ্রেন্ডস, তোমাকে প্রথমে অঙ্ক দিল 0.7, এটা কতটি 0.1 নিয়ে গঠিত, কতটি। দেখো দশমিকের ঘরে ঘরে যদি মিলে দিলে দশমিক উঠে যায়, উঠলে আমরা উত্তর পেয়ে যাবো। কতটি বলতো? 7টি। কতটি হয়? 7টি হয়। তারপরে দেখো তোমাকে দেওয়া হলো 3.2, মানে কতটি 0.1 দ্বারা 3.2 গঠিত, কতটি। দেখো 32টি। দশমিক ঘরে ঘরে মিলে গেলে দশমিক উঠাই দিলেই হয় বা তুলে দিলেই হয়। তারপরে দেখো 9.8, কতটি হবে। এখানে কিন্তু দশমিক উপর এক ঘর, এখানে দশমিক উপর এক ঘর, তাহলে কি করতে হবে, দশমিক তুলে দাও। 98টি। ওকে, আবার এখানে আসতে পারে আরেকটা সিস্টেমে, সেটা কি, কতটি 0.01 নিয়ে গঠিত, 0.01 নিয়ে সংখ্যাটি গঠিত। তাহলে এটা সমাধান আমরা এখন দেখব। আমরা জানি দশমিকের ঘরে ঘরে মিলে গেলে দশমিক তুলে দিলেই অঙ্ক হয়ে যাবে। যেমন ধরো এরকম আসতে পারে 0.23, এখানে কতটি 0.01 নিয়ে গঠিত। দেখো এখানেও দশমিকের পর এক ঘর, এক ঘর দুই ঘর, এখানেও এক ঘর দুই ঘর, তাহলে দশমিকটাও তুলে দাও, 23টি হবে। আবার আসতে পারে তোমার 8.07, এখানে কেউ দেখো দশমিকের পরে দুই ঘর, এখানে দশমিকের পরে দুই ঘর, তাহলে উঠে যাবে 807টি। একটু দেখো এখন এরকম দেশে 11.4, এইটা কতটি 0.01 নিয়ে গঠিত। তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু দশমিক উপরে দুই ঘর, এখানে এক ঘর, তাহলে কি হবে, এটা কি দশমিক উঠবে? না, উঠবে না। কেন উঠবে না? আমরা জানি দশমিকের ঘরে ঘরে মিললেই শুধু দশমিক ওঠে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে দশমিকের ঘরে ঘরে মিলাই নিতে হবে। কিভাবে একটু খেয়াল করে দেখো, এটাকে এভাবে লেখা যায় 11.40। এখন দেখো দশমিকের ঘরে ঘরে মিলে গিয়েছে। এখন আমরা এই দশমিকটা তুলে দিতে পারি, তাহলে কি হবে 1140টি, 1140টি। ওকে ফ্রেন্ডস, আমরা এভাবে দশমিকের ঘরে ঘরে কিন্তু মিলতে হবে। এখানে আরেকটা কি দিয়ে আসে, সেটা হলো আমাদের বইতে আছে 0.001 দ্বারা গঠিত। আমরা এখন এই সমস্যাটা দেখবো। যদি দশমিকের ঘরে ঘরে মিলে যায়, তাহলে আমরা সরাসরি দশমিক তুলে দেব। তাহলে কি দেখো তোমার 0.015, দেখো এখানে কিন্তু দশমিক উপর তিন ঘর, এখানেও তিন ঘর, তাহলে এটা তুলে দেওয়া যায় 15টি। আরেকটা দেখো, সেটা হলো 2.075, দেখো দশমিক উপর তিন ঘর, দশমিক উপর তিন ঘর, এটা উঠে যাবে, তাহলে কত 2075টি। এটা কত দেখো 4.23। এখন দেখো এখানে কিন্তু দশমিক উপরে দুই ঘর, এখানে দশমিক উপরে তিন ঘর, এই দশমিক কিন্তু তোলা যাবে না। তুলতে হলে কি করতে হবে, দশমিকের ঘরে ঘরে মিলাই নিতে হবে। কিভাবে দেখো 4.230, এখন কিন্তু ঘরে ঘরে মিলে গেছে, এখন এই দশমিকটা তুলে দেওয়া সম্ভব। তাহলে কতটি হবে 4230টি। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।